নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিকেনের একটা রেসিপি শেয়ার করব। এটা খুবই টেস্টি হয় খেতে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই যে এত টেস্টি একটা রেসিপি বানানো যায় কেউ বিশ্বাসই করে না। দারুণ স্বাদের চিকেনের এই প্রিপারেশনটা যদি বাড়িতে আসা অতিথিদের সার্ভ করেন তো কেউ বিশ্বাসই করে না যে এটা রেস্টুরেন্ট থেকে আনা হয়নি, বাড়িতে আপনার হাতে বানানো। শুধু অতিথির নয়, বাড়ির সদস্যরাও আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। বাড়িতে অবশ্যই এটা বানাবেন, আর বানালে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো প্রথমেই চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এখন 15 মিনিট হয়ে গেছে, জলটাও ভালো করে ঝরে গেছে। বাটিতে নিয়ে এতে লবণ আর লেবুর রস 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লেবু আর লবণ মাখানো থাকলে চিকেন খুব জুসি থাকে, তাছাড়া রান্না করার পর মাংসটা ছেড়েও যায় না। এটা মাখিয়ে 10 মিনিট রাখতে হবে। এটা সাইডে রেখে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সির জারে 1 মুঠো ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা, বেরেস্তা মানে 2টো পেঁয়াজটাকে আমি কুচিয়ে এইভাবে তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা দিয়ে দিলাম, সাথে 2 চামচ টক দই। সবগুলো ভালো করে পেস্ট করে নেব। এবার অন্য একটা বড় বাটিতে 3 চামচ টক দই নিয়ে নিলাম, 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা, আর মিক্সিতে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, আর নর্মাল লঙ্কা মানে ঝাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। 1/2 চামচ দিয়েছি মরিচ গুঁড়ো, আর 1 চামচ কসুরি মেথি গুঁড়ো। কসুরি মেথি হালকা রোস্ট করে হাতেই একটু ঘষে নিয়েছি, তাতে খুব গুঁড়ো হয়নি, হাফ ডাস্ট হয়েছে। 1 চামচ চাট মশলা আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা আমি বাড়িতেই করেছি, তাই একটু দানা দানা রয়ে গেছে। চিকেনে আগে অল্প লবণ মাখানো ছিল, সেই বুঝে এখন আমি অল্প লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। যেহেতু দই আছে, খুব মসৃণভাবে না ফেটালে দইটা দানা দানা হয়ে থাকবে, তাতে গ্রেভিটা ক্রিমি হবে না। তাই এখন ভালো করে মিশিয়ে নেবার পর চিকেন দিয়ে দেব, আর মশলার সাথে চিকেনটা মাখিয়ে নেব। চামচ দিয়ে এই কাজটা করার চেয়ে হাত দিয়ে মাখিয়ে নিলেই আমার মনে হয় ভালো করে মাখানো যাবে, তাই হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে আসছি। সারা রাত রেখে যদি রান্নাটা করা যায় তো আরও ভালো হবে। তবে আজ আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে এখন বার করে আনলাম। এবার চিকেনের একটা পিসগুলো তুলে নেব এই মশলা থেকে। একটু ঝাঁকিয়ে নিলে এক্সট্রা মশলাটা বাটিতেই ঝরে যাবে। ফ্রাইং প্যান তেল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। এখন তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, তো চিকেন দিয়ে ভেজে নিতে হবে। একটা একটা করে কড়াতে যতগুলো চিকেন ধরবে আমি দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ ভাজার পর উল্টে দিতে হবে, আর উল্টো দিকটাও ভাজতে হবে। চিকেনের গায়ে এইরকম ভাজা ভাজা কালার চলে এলে চিকেনগুলো তুলে নিলাম। এপিট ওপিট ভাজতে আমার মোটামুটি 5 থেকে 6 মিনিট লেগে গেল। বাকি চিকেনগুলো আমি একইভাবে ভেজে নেব। বাটিতে যে মশলাটা রয়ে গেল এটা এখন রেখে দিলাম, পরে কাজে লাগবে। চিকেনের পরিমাণ আছে আমার 1 কেজি, তাই সব চিকেন একসাথে ফ্রাই করা যাবে না। 2 বারে ফ্রাই করার পর সব চিকেন দিয়ে দিলাম কড়াতে, আর চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট কুক করে নিতে হবে। যদি খুব ড্রাই হয়ে যায় তো অল্প অল্প জল দিয়ে চিকেনটা চাপা দিয়ে রান্না করে নিতে হবে।
আর মাঝে মাঝে চাপা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। এতে চিকেন ভালো মতো সেদ্ধ হবে, নিচে লেগেও যাবে না। এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নেব। আর কড়াতে যে তেলটা রয়ে গেছে সেই তেলটা বাটিতে ঢেলে রেখে ফ্রাইং প্যানটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে চিকেনগুলো আগুনে পুড়িয়ে নেব। চিকেন তো সেদ্ধ হয়েই আছে, শুধু চিকেনের গায়ে একটু পোড়া দাগ এলেই উল্টে দেব। উল্টো দিকটাও একইভাবে পুড়িয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড রাখলেই একটা স্মোকি ফ্লেভার এসে যাবে। এইভাবে সবগুলো করে নিচ্ছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। 1 টিস্পুন সাদা তেল আর 1 টিস্পুন বাটার দিয়ে দিলাম। বাটার মেল্ট হয়ে গেলে চিকেন ভাজার তেলটা দিয়ে দেব। এই তেলটা অবশ্যই দিতে হবে, কারণ এই তেলেই চিকেনের ফ্লেভারটা রয়ে গেছে। এই তেলটা দিতেই হবে। আর চিকেন যে মশলায় মাখানো ছিল সেই মশলাটা এখন দিয়ে দেব। খুব ভালো করে কষে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে এলে খুব তাড়াতাড়ি তেলটা ছেড়ে আসবে। তো চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট কষে নিয়ে এখন লবণ দেব অল্প, সাথে অল্প চিনিও দিলাম। সামান্য চাট মশলাও এখন দিয়ে দিলাম। যদিও আগে দেওয়া ছিল, তবুও চটপটা স্বাদ আনতে আবারও দিলাম। আবারও 2 মিনিট কষে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ দুধ, কারণ চিকেনটা আমাদের ফোটাতে হবে গ্রেভির সাথে। জলের বদলে যদি দুধে ফোটানো হয় তো গ্রেভির টেস্ট আরও ভালো হবে। এবার চিকেনগুলো দিয়ে চাপা দিয়ে ফুটিয়ে নেব 2 মিনিট। আর এই 2 মিনিটেই দেখছেন তো গ্রেভির টেক্সচারটা কি দারুণ এসেছে। একদম ক্রিমি টেক্সচার হয়েছে। রান্না তো আমার কমপ্লিট। চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়ে সার্ভ করব রুটির সাথে। নান, পরোটা বা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও না করে থাকেন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। ফিরে আসছি নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।